370 কন্টেইনার নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ MV ইওয়ান জিয়ান ভাজং চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে গত বুধবার। স্বাধীনতার পর পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসা এটিই প্রথম জাহাজ। এ নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস করে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে। প্রশ্ন হলো, এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এলো? ওই কন্টেইনারগুলোতে করে এসেছি বা কি পণ্য? এ সকল প্রশ্নের জবাব খুঁজতে একটু পিছনে ফিরে তাকানো যাক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি কোনো বাণিজ্য হয়নি। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ প্রথমে কন্টেইনার খালাস করত শ্রীলঙ্কায়। সেখানে জাহাজ বদল করে সেসব কন্টেইনার আসতো বাংলাদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানির এই কার্যক্রম আরও সীমিত হয়ে পড়ে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত করা হয় পাকিস্তানের সকল পণ্য। গত সেপ্টেম্বরে জাতিসংঘের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায় উল্লেখ করা হয়, দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। ওই ঘোষণার সূত্র ধরেই পাকিস্তান থেকে পণ্য আমদানির পথ খুলে যায়। এর মধ্যেই ঘোষণা আসে, পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য আসছে দেশে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, জাহাজটি দুবাই থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে করাচি থেকে কন্টেইনার লোড করেছে। প্রশ্ন হলো, ওই জাহাজে করে কি পণ্য এসছে বাংলাদেশে? চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, জাহাজটিতে মোট 370টি কন্টেইনার এসছে। চট্টগ্রাম কাস্টম সূত্র বলছে, কন্টেইনারগুলোতে ফেব্রিক্স, চুনা পাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ডলোমাইট রয়েছে। এ সকল পণ্যের ওজন 6337 টন। পণ্যের বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল, আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড়। 42টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, 14টি কন্টেইনারে রয়েছে আলু। এ সকল পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে এসছে খেজুর, মার্বেল ক্লক, কপারওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্য রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল না থাকায় দুই দেশের বাণিজ্য ছিল ব্যয়বহুল। বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্য পাঠাতে বা পাকিস্তান থেকে পণ্য আনতে 20 থেকে 25 দিন সময় লেগে যেত। সরাসরি জাহাজ চলাচল চালু হওয়ায় মাত্র 10 দিনের মধ্যেই পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ পৌঁছে যাবে।